নমস্কার। একজন সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছেন লোয়ার কোর্ট থেকে আপ টু সুপ্রিম কোর্ট অব্দি মামলা করতে উচ্ছেদের মামলায় লিভ অ্যান্ড লাইসেন্সির এভিকশন বা টেনেন্টের এভিকশন বা লেসির এভিকশন আপ টু সুপ্রিম কোর্ট অব্দি লড়তে কত সময় লাগবে এবং কিরম কি খরচা হতে পারে। দেখুন, খরচার কথাটা বলা সম্ভব নয়, কারণ এক একজন লয়ারের এক এক রকম ফি স্ট্রাকচার, যে যেরকমভাবে নিতে পারে নেয়। সুতরাং এটা বলা যাবে না যে কত টাকা খরচা পড়বে। এটা বলা যাবে মোটামুটি লোয়ার কোর্টে যদি সব ঠিক থাকে, লোয়ার কোর্টে 3 থেকে 4 বছর হয়, তারপর হাইকোর্টেও 7-8 বছর চলে, আর সুপ্রিম কোর্টে 1 থেকে 1.5 বছর। এই মোটামুটি একটা আইডিয়া করা যায়। তার কমে হলেও হতে পারে, তবে বেশি হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এতটাই কেস পেন্ডিং আছে, এতটা লিটিগেশন আছে, লোক বসতি প্রচুর, লোকও প্রচুর, সেই তুলনায় জজের সংখ্যা বা কোর্টের সংখ্যা খুবই কম। সুতরাং তাড়াতাড়ি যে খুব হয় তা নয়, কারণ প্রত্যেকেরই মামলা থাকে, কিন্তু তার মধ্যে কাজ আদায় করে বেরিয়ে আসতে হয়। তাড়াতাড়ি মামলা করতে যদি সিনিয়র সিটিজেন হয়, তাহলে একটা শর্ট ডেটের জন্য অ্যাপ্লিকেশান করতে হবে লোয়ার কোর্টেই। কোর্ট অনেক সময় শুনে সেটা অ্যালাউ করে, আর অনেক সময় কি হয় যে লোয়ার কোর্ট সেটা অ্যালাউ করে না, তখন হাইকোর্টের আর্টিকেল 227 করে তাড়াতাড়ি শুটের ডেট বা হিয়ারিংয়ের ডেট ফিক্সড করানো হয়। তবে শুটের ডেট থাকলে আর হিয়ারিং অ্যাপ্লিকেশনের ডেট ফিক্সড হবে না, আর যদি শুটের ডেট না থাকে তাহলে হিয়ারিং অ্যাপ্লিকেশন ফিক্সড হবে। আর সময়ের ব্যাপারটা মোটামুটি যেটা আইডিয়া করা যায় যে 5 বছরের মতো লোয়ার কোর্টে লাগবে, তারপর সিটি সিভিল কোর্টে আরও 2 বছর, 7 বছর, এবং যেখানে অ্যাপিল আছে সেইখানেও প্রায় আরও 5 থেকে 7 বছর, সব মিলিয়ে 14 বছর মতো মোটামুটি লাগে। আর অনেকের কমও লাগতে পারে, সেটা নির্ভর করে কীভাবে মামলা কন্ডাক্ট হচ্ছে, কীভাবে মামলা চালানো হচ্ছে, এবং কত টাকা সুদ ভ্যালু ইত্যাদি ইত্যাদি। এইগুলো জানতে পারলেই দেখবেন তাড়াতাড়ি মামলা শেষ করতে পারবেন। মামলা তাড়াতাড়ি শেষ করতে গেলে অর্থবলও খুবই দরকার। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।